ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি আইএসসি 2025 প্র্যাকটিস পেপার 2 নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা আমার চ্যানেলে প্র্যাকটিস পেপার 1 পেয়েছো। তোমরা এই প্র্যাকটিস পেপারগুলি অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষায় এই প্র্যাকটিস পেপারগুলি থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। কোশ্চেন নাম্বার 1-এ আছে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 400 শব্দের একটি প্রবন্ধ রচনা করো। এই প্রবন্ধ রচনায় তোমাদের 15 মার্কস দেওয়া থাকে। এখানে যে প্রবন্ধগুলো দেওয়া হয়েছে সেটা হলো, নাম্বার এতে আছে নবীন প্রজন্মের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব। নাম্বার বিতে আছে, মনে করো দুর্ঘটনা কবলিত ট্রেনে আটকে পড়েছো, কিভাবে উদ্ধার পাবে সে বিষয়ে আলোচনা করো। নাম্বার সিতে নারী নির্যাতনের জন্য দায়ী সমাজ ব্যবস্থা পক্ষে বা বিপক্ষে আলোচনা করো। নাম্বার ডিতে শিষ্টাচার ও সৌজন্য। এই প্রবন্ধগুলোর ক্ষেত্রে একটি কথা বলে রাখি যে আমি যে গত বছর বা তার আগের বছরে যে ভিডিওগুলো দিয়েছিলাম, আমি প্রতি বছরই এরকম প্র্যাকটিস পেপার করি, তোমরা জানো। সেখানে দেখবে তোমরা এই প্রবন্ধগুলো কিছু কিছু তোমরা পেয়ে যাবে অ্যান্সার। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো তাহলে অনেক নতুন প্রবন্ধ পাবে, এবং তোমাদের সেই প্র্যাকটিস পেপারগুলো প্র্যাকটিস করা উচিত। তাহলে তোমাদের এই ব্যাকরণের দিক থেকে এবং তোমাদের এই প্রবন্ধ দিক থেকে এবং কম্প্রিহেনশনও তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। এবার কোশ্চেন নাম্বার 2-তে আছে, একটি কম্প্রিহেনশন দেওয়া আছে, নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। একটি প্যাসেজ দেওয়া আছে, এটাও 15 মার্কসে। সেই প্যাসেজটা প্রথমে পড়তে হবে, তারপর সেই প্যাসেজটা পড়ে তোমাদের কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে, এই প্যাসেজটির মধ্যে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো নেবে। তাহলে আমি প্রথমে প্যাসেজটি পড়ছি। বাংলা তথা ভারতবর্ষের ফুটবল খেলা প্রবর্তন হয় ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে গঙ্গার ঘাটে নোঙর করা দুটো বিলেতি জাহাজ করে এসেছিল ফুটবল নামের এই আজব খেলা। একদিন সকালবেলা সোনার রোদে ছড়িয়ে পড়া এক পুরনো খেলা কেল্লার মাঠে জাহাজ থেকে ফুটবল নিয়ে নামলো বিলেতি নাবিকেরা। তারা যখন ফুটবল খেলছিল তখন কেল্লার সৈনিকদের চোখ তো ছানা পড়া। এ আবার কি খেলা রে বাবা! তারা নাবিকদের খেলা দেখতে লাগলো অবাক চোখে, এবং একসময় নিজেরাও যোগ দিল নাবিকদের সঙ্গে। লাথি মারল ফুটবলের গায়ে। উপমহাদেশে এই হলো কালজয়ী ফুটবলের গোড়াপত্তন। এটা হলো লোকমুখে চলে আসা একটা অলিখিত ইতিহাস। কাগজে কলমে এর কোনো অস্তিত্ব নেই। তবে নথিপত্র ঘাঁটলে দেখা যায় এসপ্লানেড ময়দানে 1854 সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটিতে কলকাতার শীর্ষস্থানীয় রাজপুরুষদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হন ব্যারাকপুরের ইংরেজ সাহেবরা। এই খেলায় অংশ নেওয়া দল দুটির একটির নাম ছিল সিভিলিয়ানস অফ ক্যালকাটা আর অপরটি জেন্টলম্যান অফ ব্যারাকপুর। এরপর আবার ফুটবলের সাক্ষাৎ মেলে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর। বলা যায় এখান থেকেই উপমহাদেশে ফুটবলের জয়যাত্রা শুরু হয়। 1868 সালে এসপ্লানেড ময়দানে অনুষ্ঠিত হয় এক প্রীতি ম্যাচ। এতে আইসিএসদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইংল্যান্ডের বিখ্যাত বিদ্যালয় ইটনের সাবেক ছাত্রদের নিয়ে গঠিত ইটনিয়ান ক্লাব। এ খেলায় ইটনিয়ান 3-0 গোলে জয়লাভ করে। 2 বছর বন্ধ থাকার পর 1870 সালে খেলা শুরু হয় এসপ্লানেড মাঠে। 1872 সালে বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়। এই ক্লাবটি হলো ক্যালকাটা এফসি। এরপর ধীরে ধীরে ট্রেডস ক্লাব, ডালহৌসি ক্লাব, নাভাল ভলান্টিয়ার্স ক্লাব প্রভৃতি ইউরোপীয় ক্লাবগুলি স্থাপিত হয়। ভারতীয় ফুটবলের ইতিহাসে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব। 1877 সালে কোনো এক শীতের ভোরে বালক নগেন্দ্র প্রসাদ তার মায়ের সঙ্গে গড়ের মাঠ দিয়ে গঙ্গা পার গিয়েছিলেন। দৈবাত তাদের ঘোড়ার গাড়ির সামনে একটি চামড়ার গোলাকার বস্তু আসে। নগেন্দ্র প্রসাদ সেই গোলাকার বস্তুটিকে সজোরে লাথি মেরে ইংরেজ খেলোয়াড়দের কাছে ফেরত পাঠান। তার সেই শট মারাকে ভারতীয় ফুটবলের সূচনা বলে মনে করা হয়। হেয়ার স্কুলে পড়ার সময় থেকে নগেন্দ্র প্রসাদ ফুটবল খেলা শুরু করেন।
পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজের একটি ফুটবল দল গড়ে তোলেন। নগেন্দ্র প্রসাদ নিজে খেলতেন সেন্টার ফরওয়ার্ডে। এর কিছুদিন পর নগেন্দ্র প্রসাদের অনলস প্রচেষ্টায় ফ্রেন্ডস ক্লাব, ওয়েলিংটন ক্লাব, বয়েজ ক্লাব, প্রেসিডেন্সি ক্লাব প্রতিষ্ঠিত হয়। 1887 খ্রিস্টাব্দে গড়ে ওঠে শোভাবাজার ক্লাব। নগেন্দ্র প্রসাদের উদ্যোগে জেলায় জেলায় ফুটবল খেলার প্রসার হয়। তিনি প্রথম বাঙালি যিনি গড়ের মাঠে তাঁবু খাটিয়েছিলেন। শোভাবাজার ক্লাব নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় চেস কাপে অংশ নেয় এবং ইস্টশায়ারের মতো সামরিক দলকে পরাজিত করে। 1893 সালে আইএফএ শিল্ড প্রতিযোগিতা শুরু হলে প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করার অধিকার পায় সেটি নগেন্দ্র প্রসাদের শোভাবাজার ক্লাব। নির্লোভ এই মানুষটি কোনোদিন ক্ষমতা চাননি, খ্যাতি চাননি। 1877 সাল থেকে 1905 সাল পর্যন্ত তিনি শুধু দেশের ফুটবলের সেবা করে গেছেন। আজ ফুটবল বাংলার অন্যতম জনপ্রিয় খেলা, কিন্তু ফুটবলের প্রসারে ও উন্নয়নে নগেন্দ্র প্রসাদের অবদানের কথা ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পাঁচ ওয়ানের কৃতিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ফুটবল বাঙালির খেলা, বাঙালির হাত ধরেই এশিয়ায় ফুটবলের প্রচলন হয়েছে। পৃথিবীতে ফুটবল যেমন ব্রাজিলের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি প্রথম বাঙালি হিসাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ব্রিটিশদের কাছ থেকে নিয়ে এশিয়ান ফুটবলের প্রচলন করেন। তার বলে পা ছোঁয়ানোই যেন সোনার কাঠির ছোঁয়া লাগলো পরাধীন জাতির ক্রীড়া জীবনে। কলকাতার মাঠে বাঙালির ফুটবল প্রতিষ্ঠিত হওয়ার প্রাথমিক কাজটা হয়ে গেল। পরবর্তীকালে বাঙালিদের ফুটবল দীক্ষা দেওয়ার ক্ষেত্রেই তার অগ্রণী ভূমিকা আছে। তার চেষ্টায় বিভিন্ন শ্রমজীবী শ্রেণীর যুবকেরা অভিজাত ঘরের ছেলেদের সঙ্গে মিলেমিশে শরীরচর্চা করার সুযোগ পান। এই নিয়ে ওয়েলিংটন ক্লাবে আপত্তি ওঠায় তিনি ক্লাব ভেঙে দেন। তার প্রচেষ্টাতে ক্রিকেটে হ্যারিসন শিল্ড প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং সাহেবদের জন্য প্রতিষ্ঠিত ক্লাবে দেশীয়দের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার রাস্তা খুলে গিয়েছিল। 1883 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে কলকাতায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেন। আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। 1892 খ্রিস্টাব্দে শোভাবাজার ক্লাব সমস্ত ইউরোপীয় ক্লাবকে পরাজিত করে ট্রেডস কাপ জয় করে। 1877 থেকে 1902 খ্রিস্টাব্দ অবধি তিনি 700-র বেশি ম্যাচ খেলেছিলেন। এবার আমি কোশ্চেন পড়ছি এবং কোশ্চেনের পড়ার পরে এই প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার এতে আছে ফুটবলের গোড়াপত্তন কিভাবে হয়েছিল। এটা 3 মার্কসের কোশ্চেন, তাই অ্যান্সারটা একটু বড় করে তোমাদের লিখতে হবে। একদিন সকালবেলার সোনা রোদে ছড়িয়ে পড়া এক পুরনো কেল্লার মাঠে জাহাজ থেকে ফুটবল নিয়ে নামলো বিলেতি নাবিকরা। কেল্লার সৈনিকরা নাবিকদের খেলা দেখতে লাগলো অবাক চোখে এবং এক সময় নিজেরাও যোগ দিল নাবিকদের সঙ্গে। লাথি মারল ফুটবলের গায়ে। উপমহাদেশে এই হলো কালজয়ী ফুটবলের গোড়াপত্তন। নাম্বার বি কোশ্চেন আছে কাগজে কলমে ফুটবলের সূচনা কবে কাদের মধ্যে হয়েছিল। এটাও 3 মার্কসে আছে। অ্যান্সার হবে এসপ্লানেড ময়দানে 1854 সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটিতে কলকাতার শীর্ষস্থানীয় রাজপুরুষদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হন ব্যারাকপুরের ইংরেজ সাহেবরা। এই খেলায় অংশ নেওয়া দুটি দল হলো সিভিলিয়ানস অফ ক্যালকাটা আর অপরটি জেন্টলম্যান অফ ব্যারাকপুর। নাম্বার 3-তে আছে ফুটবলের প্রসার উন্নয়নে চিরস্মরণীয় ব্যক্তিটি কে ছিলেন, তিনি কিভাবে ফুটবলের উন্নয়ন ঘটিয়েছিলেন। উত্তর হবে ফুটবলের প্রসার ও উন্নয়নে চিরস্মরণীয় ব্যক্তিটি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ফুটবলে প্রথম তার শট মারাকে ভারতীয় ফুটবলের সূচনা বলে মনে করা হয়। নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় ফ্রেন্ডস ক্লাব, ওয়েলিংটন ক্লাব, বয়েজ ক্লাব, প্রেসিডেন্সি ক্লাব প্রতিষ্ঠিত হয়। তারই প্রচেষ্টায় গড়ে ওঠে শোভাবাজার ক্লাব। 1893 সালে আইএফএ শিল্ড প্রতিযোগিতা শুরু হলে শোভাবাজার ক্লাব অংশ নেয়। 1877 থেকে 1905 সাল পর্যন্ত তিনি শুধু দেশের ফুটবলের সেবা করে গেছেন। প্রথম বাঙালি হিসাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ব্রিটিশদের কাছ থেকে নিয়ে এশিয়ায় ফুটবলের প্রচলন করেন।
নাম্বার ডিতে আছে কত সালে ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়, এটি মার্কস আছে 1। অ্যান্সার হবে 1872 সালে ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়। নাম্বার ইতে আছে নগেন্দ্র প্রসাদ কোন পজিশনে ফুটবল খেলতেন, এটারও 1 মার্কস আছে। অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ সেন্টার ফরওয়ার্ড পজিশনে ফুটবল খেলতেন। নাম্বার এফ আছে শোভাবাজার ক্লাব প্রেস কাপে কোন দলকে পরাজিত করে, অ্যান্সার হবে শোভাবাজার ক্লাব প্রেস কাপে ইস্ট শায়ারকে পরাজিত করে। নাম্বার জিতে আছে কাদের হাত ধরে এশিয়ায় ফুটবলের প্রচলন হয়েছে, 1 মার্কসের কোশ্চেন। বাঙালিদের হাত ধরে এশিয়ায় ফুটবলের প্রথম প্রচলন হয়েছে। এইচ আছে নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় ক্রিকেটের কোন প্রতিযোগিতা শুরু হয়, অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় ক্রিকেটে হ্যারিসন শিল্ড প্রতিযোগিতা শুরু হয়। লাস্ট কোশ্চেন হলো নগেন্দ্র প্রসাদ আনুমানিক কয়টি ম্যাচ খেলেছিলেন, অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ আনুমানিক 700টির বেশি ম্যাচ খেলেছিলেন। কোশ্চেন নাম্বার 3তে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও, এটি ব্যাকরণগত প্রশ্ন। এখানে তোমাদের 10টি কোশ্চেন দেওয়া থাকবে, 10 মার্কসের অ্যান্সার তোমাদের দিতে হবে এই ব্যাকরণ থেকে। নাম্বার 1-এ আছে যদি তুমি না আসো তবে আমি যাব, সরল বাক্যে পরিণত করো, অ্যান্সার হবে তুমি না এলে আমি যাব। নাম্বার 2-তে আছে তিনি বিদ্বান কিন্তু অহংকারী, জটিল বাক্যে পরিণত করো, অ্যান্সার হবে যদিও তিনি বিদ্বান তবুও অহংকারী। নাম্বার 3-তে আছে শুদ্ধ বানানটি বেছে নাও, এখানে 4টি শুদ্ধ বানান দেয়া আছে, এখানে 3টে অশুদ্ধ বানান দেয়া আছে, একটি শুদ্ধ বানান দেয়া আছে। এখান থেকে তোমাদের শুদ্ধ বানানটি বেছে নিতে হবে। এখানে শারীরিক যে বানানটি আছে, নাম্বার অপশন বিতে যে বানানটি আছে সেটি শুদ্ধ বানান। নাম্বার 4-এ আছে অশুদ্ধ বানানটি বেছে নাও, এখানে 4টি অপশন দেয়া আছে, 4টি অপশনের মধ্যে 3টি অপশনের বানান ঠিক আছে, একটি অপশনের বানান অশুদ্ধ আছে। তাহলে এখানে অ্যান্সার হবে নাম্বার এতে যে বানানটি আছে পরীক্ষার্থী, এটি অশুদ্ধ বানান। নাম্বার 5-এ আছে তাহারাই গাহিল নবপ্রেম গান, এটি কর্মবাচ্যে হবে তাহাদের দ্বারা নবপ্রেম গান গাওয়া হইল। নাম্বার 6 জন্মিয়া অবধি অপুর কোথাও যাওয়া হয় নাই, কর্তৃবাচ্যে হবে জন্মিয়া অবধি অপু কোথাও যায় নাই। নাম্বার 7-এ এক কথায় প্রকাশ পাখির কলতান, 4টি অপশন দেওয়া আছে নিক্কণ, জীবন, মকরন্দ, পূজন, অ্যান্সার হবে অপশন ডি পূজন। নাম্বার 8 গেলেও বিপদ আবার না গেলেও চাকরি নিয়ে টানাটানি আমি পড়েছি, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে বাগধারা জমের দুয়ার শাকের করাত হাবুডুবু খাওয়া দু নৌকা পা, অপশন আছে, অ্যান্সার হবে গেলেও বিপদ আবার না গেলেও চাকরি নিয়ে টানাটানি আমি পড়েছি শাকের করাত, এখানে অপশন বি অ্যান্সার হবে। 9-এ আছে ঘটনাটি কবে ঘটেছিল মনে করতে পারছি না, মন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, অ্যান্সার হবে এখানে মন শব্দটি স্মরণে আনা এই অর্থে ব্যবহৃত হয়েছে। লাস্ট কোশ্চেন হচ্ছে শুদ্ধ বাক্যটি বেছে নাও, 4টি বাক্য দেওয়া হয়েছে, এখানে 3টি বাক্য আছে অশুদ্ধ, একটি বাক্য শুদ্ধ আছে, সেটি তোমাদের বেছে নিতে হবে। কর্মজীবন থেকে তিনি বিদায় হলেন, তিনি বিদায় হলেন কর্মজীবন থেকে, কর্মজীবন থেকে তার বিদায়, কর্মজীবন থেকে তিনি বিদায় নিলেন, অ্যান্সার হবে অপশন ডি কর্মজীবন থেকে তিনি বিদায় নিলেন। তাহলে তোমরা সেকশনের 40 মার্কসের এই প্র্যাকটিস পেপারটি তোমরা পেলে, এই প্র্যাকটিস পেপারটি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিস পেপারগুলি থেকে তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলের আইকনেও ক্লিক করতে ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থেকো সকলে।